وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة হে আল্লাহর নবী যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল ও ফেরেশতারা জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি বানাইব ফেরেশতারা বলেছিল আল্লাহ দরকার নাই জমিনের মধ্যে প্রতিনিধি বানানো কারণ তারা ফাসাদ সৃষ্টি করবে রক্তারক্তি করবে আমার আল্লাহ তাআলা বলেছিল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এই জন্য আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে ফেরেশতাদেরকে দেখায় ও ফেরেশতারা তোমরা না বলছিলা আমার বান্দারা রক্তারক্তি করবে আমার বান্দারা ফাসাদ করবে ও ফেরেশতারা হাটের গান্দা বান্ডুল মাহফিলের প্যান্ডেলের দিকে তাকাও আমার বান্দারা রক্তারক্তি করে না ফাসাদ করে না আমার বান্দারা কোরআন সুন্নাহর আলোচনার মজমায়ে বসে গেছে আমার আল্লাহ তাআলা বলে মা ইয়াকুলু ইবাদি আমার বান্দারা ওই জায়গার মাঝে কি করে ফেরেশতারা জবাব দেয় আল্লাহ ইউসাব্বিহুনাক আপনার তাসবিহ করে সুবহানাল্লাহ ওয়া ইউকাব্বিরুনাক আপনার তাকবীর দেয় লিল্লাহি তাকবীর ও মুমিন আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলে বুঝলাম আমার বান্দারা ওখানে বসে নেক আমল করতেছে হাল রাউনি আমি আল্লাহকে কি আমার বান্দারা দেখেছে ফেরেশতারা জবাব দেয় আল্লাহ না না আপনাকে দেখি নাই কই যদি আমায় দেখতো ফেরেশতারা জবাব দেয় আয় আল্লাহ যদি আপনাকে দেখতো আপনার ইবাদত বন্দেগী করার জন্য আরো পাগল হয়ে যাইতো আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাইতো ও আল্লাহ তারা আপনার জন্য পাগল হয়ে যাইতো যদি আপনাকে দেখতো আল্লাহ তাআলা জবাব দেয় ও ফেরেশতারা বুঝলাম আমায় দেখে নাই ফামাদা ইয়াসআলুন আমার বান্দারা ওই জায়গার মধ্যে কি চাই কোন চাওয়া নিয়ে বসছে দুনিয়ার সব কর্ম ছেড়ে কেন এই মজমার মাঝে হাজির ফেরেশতারা জবাব দেয় আল্লাহ ইয়াসআলুনাকাল জান্নাহ ও আল্লাহ আপনার বান্দারা জান্নাত চাই কিনা জান্নাত চির সুখেরই ঘর জান্নাত চির সুখেরই ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি ঠিক না আমার আল্লাহ তাআলা বলে জান্নাত চাই জান্নাত দেখছিনি কয় না না আল্লাহ আপনার বান্দারা জান্নাত দেখে নাই কয় ও ফেরেশতারা যদি জান্নাত দেখতো কয় আয় আল্লাহ জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি আমল করত আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা বুঝলাম জান্নাত চাই ফামিম্মা ইয়াতাআওয়াদুন ও ফেরেশতারা আমার বান্দারা কি থেকে বানা চায় কি নিয়ে তাদের এত ভয় আল্লাহ তাআলার কথার জবাবে ফেরেশতারা উত্তর দেয় আয় আল্লাহ ইয়াতাআওয়াদুনা মিনান নার আয় আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায় আমার আল্লাহ তাআলা বলে জাহান্নাম দেখছিনি ফেরেশতারা জবাব দেয় আল্লাহ জাহান্নাম দেখি নাই কয় যদি জাহান্নাম দেখতো কয় আল্লাহ জাহান্নাম থেকে পলায়ন করত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও ফেরেশতারা শুনো হাটের কান্দা হাফিজিয়া মাদ্রাসার এলাকার মানুষজন আমি আল্লাহ দেখি নাই আমার নবীকে দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই তারপরও কোরআন সুন্নাহর আলোচনার জন্য বসছে ও ফেরেশতারা শোনো আমি আল্লাহ তারা যা চাই তাই দিয়ে দিলাম আল্লাহ তার বান্দাদেরকে ডেকে বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও বান্নলের মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ নিজে বলতেছে আপনাকে আমাকে ও বান্দা যদি আমি আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো
লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমি আল্লাহর দেয়া নিয়ামতের নাশকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো বান্দা আমি আল্লাহর আযাব বড় কঠিন। এজন্য সর্বাবস্থায় সদা সর্বদা মুমিন শুকরিয়া আদায় করবে কার? শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? আল্লাহর গোলাম, বুখারীর বর্ণনা, মায়ের নবী ইরশাদ করেন, উম্মত ফজরের সময় দিনটা শুরু করবা, ঘুম থেকে উঠে বিছানার মাঝে বসে সর্বপ্রথমে উম্মত আল্লাহর শুকরিয়া দিয়া দিনটা শুরু করবা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আয় আল্লাহ, আপনি আমায় অর্ধমৃত্য ঘুম থেকে বাঁচাইলেন। আয় আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করেছি। মুসলমান আল্লাহর গোলাম, কাঁঠাল চিনেন? কাঁঠাল, মালিক গাছ থেকে কাঁঠাল কেটে আপনার হাতে তুলে দেয়, মালিককে দেন 200, অথচ ওই কাঁঠাল বানানোর কারিগর আমার আপনার রব আল্লাহ। আল্লাহ বলে, ও বান্দা, ওই সমুদ্রের পানিকে আমি বাষ্পাকারে পরিণত করে ওই আকাশের মাঝে নিয়ে বৃষ্টির মাধ্যমে কাঁঠাল গাছের উপরে ফেললাম। ও বান্দা, এরপর গাছের মধ্যে আমি আল্লাহ গ্লুকোজ সৃষ্টি করলাম, শিকড় দিয়ে পানি শোষণ করাইলাম। ধীরে ধীরে ওই শক্ত কষালো গাছের মধ্য থেকে ছোট্ট একটা কচি বের করলাম, মুচি। ও বান্দা, একবারও কি মাথার মধ্যে দোলা দেয় না? এই শক্ত গাছের মধ্য থেকে এত রসালো, কোন কলের কোন মিলের চিনি মিশাইয়া কাঁঠালের কোষগুলো এত রসালো করলো আমার আল্লাহ। যদি খাওয়ার আগেও বিসমিল্লাহ না বলি, খাওয়ার পরেও যদি আলহামদুলিল্লাহ না বলি, আমার আপনার মতো নাশুকর গোজার বান্দা আর কেউ নাই। এজন্য মায়ের নবী শিখিয়ে দিয়েছেন, তিরমিজির বর্ণনা, উম্মত যখনই খাবার খাইবা, খাবার শেষ হওয়ার পর উম্মত আল্লাহর কাছে বলবা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আয় আল্লাহ, আপনি খাওয়াইলেন, আপনি পান করাইলেন, মুসলমানের ঘরে আপনি পাঠাইলেন। আয় আল্লাহ, আপনার শুকরিয়া আদায় করতেছি। ও আল্লাহর গোলাম, বুঝে থাকলে বলেন, এই মুহূর্তে এই এলাকাবাসীর জন্য কয়েক কাপ চা দোকানে বসে খাইলে আল্লাহর শুকরিয়া আদায় হবে? কয়টা বিড়ি, কয়টা সিগারেট ধরাইয়া টানিয়া শেষ করলে শুকরিয়া আদায় হবে? হবেনি। এই মুহূর্তে যদি শুকরগুজার বান্দা হইতে চাও, আসতে হবে কোরআনের মজমায়। কত নিয়ামত আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, যদি গণনা করি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলো যদি বান্দা গণনা করো, লা তুহসুহা, না না বান্দা, কখনো আমি আল্লাহর দেয়া নিয়ামত গণনা করে শেষ করতে পারবা? পানির ভিতর ছাড়া মাছ যেমন বাঁচে না, আমায় আপনায় আল্লাহ কত মহাব্বত করে।
অক্সিজেন নামক সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছে। এক বয়োবৃদ্ধ বাজান ডাক্তারের কাছে গেছে, অক্সিজেনের সমস্যা। কয়েক ঘন্টা অক্সিজেন নেওয়ার পর ডাক্তার বলে, ও বাজান আপনার বিল আসছে 10,000 টাকা। ডাক্তার ডাক দিয়া বলে, ও বাজান মাত্র 10,000 টাকা বিল। ওই বয়োবৃদ্ধ বাবা ডাক দেয়, বাজান এত বিল কেন? হাউমাউ করে কান্না করতেছে। ডাক্তার ডাক দেয়া বলে, ও বাজান আপনাকে তো আমি ভালো করে চিনি, লক্ষ লক্ষ টাকার সম্পদ আপনার, মাত্র 10,000 টাকার জন্য এইভাবে কান্নাকাটি আপনার জন্য মানায় না। বয়োবৃদ্ধ বাজান ডাক দেয়া বলে, রে ডাক্তার 10,000 টাকার জন্য আমি কান্নাকাটি করি না রে ডাক্তার। আজকে মাত্র কয়েক ঘন্টা অক্সিজেন ব্যবহার করার কারণে আমার বিল আসছে 10,000। ও ডাক্তার আমি বয়োবৃদ্ধ মানুষ, 78 বছরের জিন্দেগি, 78 বছর সেই মাওলার ফ্রি অক্সিজেন আমি নিলাম, ওই মাওলার কাছে আমি কত বড় ঋণী। মুসলমান আল্লাহর গোলাম বুঝে থাকলে বলেন, এই জন্য সদা সর্বদা শুকরিয়া আদায় করব কার? ও আল্লাহর গোলাম, এই মজলিসটা আমার মালিকের কাছে বড় দামি। বুখারীর বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال মায়ের নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মালাইকা, জমিনের মধ্যে আমার আল্লাহর রিজার্ভ একটা বাহিনী আছে। ইন্না লিল্লাহি মালাইকা, জমিনের মধ্যে তাদের কাজ কি? ইয়াতুফুনা ফিত তুরাক, রাস্তায় রাস্তায় ঘুরে। কেন রাস্তায় রাস্তায় ঘুরে? ইলতামিসুনা আহলা যিকর, জমিনের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে আর খুঁজে কোন জায়গার মধ্যে আল্লাহর স্মরণকারী বান্দারা আছে, কোন জায়গার মধ্যে জিকির হয়, কোন জায়গার মধ্যে দ্বীনের আলোচনা হয়। এইভাবে রাস্তায় রাস্তায় খুঁজে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন এই জায়গা দিয়ে আসে, এই কোরআনের আলোচনার আওয়াজ শুনে একজন আরেকজনকে ডাকে, হালুমু ইলা হাজাতিকুম, আসো আসো তোমাদের প্রয়োজনের দিকে আসো। হালুমু ইলা হাজাতিকুম, তোমাদের প্রয়োজনের দিকে আসো। যা খুঁজো তা পেয়ে গেছি। মায়ের নবীর হাদিস বলে, একজন একজন করে ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাইদ দুনিয়া, একের পর এক একের পর এক করে আমার আপনার এই ছোট্ট মজলিসটার চতুর্পাশ বেষ্টন করে দুনিয়ার আসমান পর্যন্ত চলে গেছে। ও উম্মত আল্লাহর গোলাম, মায়ের নবী বলে শুধু তাই নয়, আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ দেখেন কিনা? যেখানে কেউ দেখে না সেখানেও দেখেন কে? যেখানে কেউ শোনে না সেখানেও শোনেন কে? উম্মত, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দেখার পরেও, জানার পরেও ফেরেশতাদেরকে বলে, মায়া কুলু ইবাদি, আমার বান্দারা ওই জায়গায় কি করে? কেন বলেন? মুফাসসিরিন ইকরাম লিখেন, সূরা বাকারার মধ্যে আছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে আল্লাহর নবী, যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি বানাইব। ফেরেশতারা বলেছিল, আল্লাহ দরকার নাই, দরকার নাই জমিনের মধ্যে প্রতিনিধি বানানো, কারণ তারা ফাসাদ সৃষ্টি করবে, রক্তারক্তি করবে। আমার আল্লাহ তাআলা বলেছিল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে ফেরেশতাদেরকে দেখায়, ও ফেরেশতারা, তোমরা না বলছিলা
আমার বান্দারা রক্তারক্তি করবে, আমার বান্দারা ফাসাদ করবে। ও ফেরেশতারা হাটের গান্দা বান্ডুল মাহফিলের প্যান্ডেলের দিকে তাকাও, আমার বান্দারা রক্তারক্তি করে না, ফাসাদ করে না, আমার বান্দারা কোরআন সুন্নাহর আলোচনার মজমায়ে বসে গেছে। আমার আল্লাহ তাআলা বলে মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা ওই জায়গার মাঝে কি করে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ ইউসাব্বিহুনাক, আপনার তাসবিহ করে সুবহানাল্লাহ, ওয়া ইউকাব্বিরুনাক, আপনার তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর। ও মুমিন আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে বুঝলাম আমার বান্দারা ওখানে বসে নেক আমল করতেছে। হাল রাউনি, আমি আল্লাহকে কি আমার বান্দারা দেখেছে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ না না, আপনাকে দেখি নাই। কয় যদি আমায় দেখতো, ফেরেশতারা জবাব দেয় আয় আল্লাহ যদি আপনাকে দেখতো, আপনার ইবাদত বন্দেগী করার জন্য আরো পাগল হয়ে যাইতো, আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাইতো। ও আল্লাহ, তারা আপনার জন্য পাগল হয়ে যাইতো যদি আপনাকে দেখতো। আল্লাহ তাআলা জবাব দেয় ও ফেরেশতারা বুঝলাম আমায় দেখে নাই। ফামাদা ইয়াসআলুন, আমার বান্দারা ওই জায়গার মধ্যে কি চাই, কোন চাওয়া নিয়ে বসছে? দুনিয়ার সব কর্ম ছেড়ে কেন এই মজমার মাঝে হাজির? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ ইয়াসআলুনাকাল জান্নাহ, ও আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়, জান্নাত চাই কিনা? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক না? আমার আল্লাহ তাআলা বলে জান্নাত চাই, জান্নাত দেখছিনি? কয় না না আল্লাহ আপনার বান্দারা জান্নাত দেখে নাই। কয় ও ফেরেশতারা যদি জান্নাত দেখতো, কয় আল্লাহ জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি আমল করতো। আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা বুঝলাম জান্নাত চাই। ফামিম্মা ইয়াতাআওয়াদুন, ও ফেরেশতারা আমার বান্দারা কি থেকে পানা চায়, কি নিয়ে তাদের এত ভয়? আল্লাহ তাআলার কথার জবাবে ফেরেশতারা উত্তর দেয় আয় আল্লাহ ইয়াতাআওয়াদুনা মিনান নার, আয় আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ তাআলা বলে জাহান্নাম দেখছিনি? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ জাহান্নামও দেখি নাই। কয় যদি জাহান্নাম দেখতো, কয় আল্লাহ জাহান্নাম থেকে পলায়ন করতো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও ফেরেশতারা শুনো, হাটের কান্দা হাফেজিয়া মাদ্রাসার এলাকার মানুষজন, আমি আল্লাহ দেখি নাই, আমার নবীকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তারপরও কোরআন সুন্নাহর আলোচনার জন্য বসছে। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তারা যা চাই তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যা থেকে পানাহ চাই আমি তা থেকে পানাহ দান করলাম। ও ফেরেশতারা আমি আমার বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। এই জন্য বাজান আল্লাহর গোলাম, এই মজলিসে বসলে সওয়াব আছে না নাই? এই মজলিসের ফায়দা আছে না নাই? ও আল্লাহর গোলাম, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন শুকরগুজার বান্দা ছিল, আমার আপনার শুকরগুজার কেমন বান্দা হওয়া উচিত? নবীর দিকে যদি দেখাই, বুখারীর বর্ণনা, মায়ের নবী রাত্রিবেলা নামাজ পড়তে 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 পা দুইটা ফুলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয় ও আল্লাহর নবী, আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, কেন আপনি এত কষ্ট করেন?
আম্মা জান আয়েশা সিদ্দিকার ডাকে সাড়া দিয়ে নবী আমার বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, ও আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা সদা সর্বদা দায়ী করতে হবে। মায়ের নবী তিরমিজির বর্ণনা, আলকাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও উম্মত, ও যুবক, ও আল্লাহর গোলাম, মায়ের নবী বলেন ওই ব্যক্তি বুদ্ধিমান যেই ব্যক্তি নিজের জীবনের হিসাব করে, যেই ব্যক্তি নিজের জীবনের হিসাব করে, মরণের পরের জীবন সম্পর্কে যেই ব্যক্তি সতর্ক হয়, হিসাব নিকাশ করে, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। ও যুবক আল্লাহর গোলাম, মনে করো এই এক কাপ হলো তোমার জীবনের হায়াত। প্রতিদিন এক কাপ থেকে প্রতি বছর একটু একটু করে তুমি ফালাইতে থাকলা, জীবন কমবে না বাড়বে? প্রতি এক বছর চলে যায়, অর্থাৎ কি আমার জীবন থেকে, হায়াত থেকে এক বছর কি মাইনাস হইতেছে। বোতল থেকে যেমনি ভাবে পানি অল্প অল্প করে ফেললে একটু একটু করে কমে, যুবক আল্লাহর গোলাম, তোমার জীবন থেকে প্রতি বছর চলে যাওয়া মানে একটু করে খবরের দিকে আগাইতেছো। ও যুবক আল্লাহর গোলাম, ফাঁসির আসামি যদি জানে আগামীকাল ফাঁসি, ও নাস্তন কোদন করবেনি। আমি আপনি জানিনি আগামীকাল বাঁচবো কিনা, কোনো গ্যারান্টি আসেনি। ও যুবক আল্লাহর গোলাম, ওই ব্যবসায়ীর দিকে তাকাও, যেই ব্যবসায়ী বছর শেষে হিসাবের খাতা নিয়ে বসে না। ওই ব্যবসায়ী যদি বছর শেষে হিসাবের খাতা নিয়ে না বসে, কিছুদিন পর ওই ব্যক্তির ব্যবসায় কোন বাতি জ্বলবে? লাল বাতি। যুবক আল্লাহর গোলাম, ও বান্নরের মুসলমান, যদি তোমার দুনিয়ার জীবন আখিরাতের জীবনের মধ্যে লাল বাতি জ্বালাইতে না চাও, ওই পশ্চিমাদের অপসংস্কৃতির পাহারাদার হওয়া যাবে যাবে না। পাহারাদার হতে হবে আমার নবীর সুন্নতে, ঠিক কিনা? আমার নবীর সুন্নতের যদি পাহারাদার হও, মায়ের নবীর সাথ করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার উম্মত আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সুন্নতকে আঁকড়ে ধরলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসলো সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। ও যুবক আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, এই জন্য অপসংস্কৃতি মানা যাবে না। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য ছিলেন রহমতের নবী। কেমন রহমতের নবী ছিলেন, আসুন একটু আমরা ঘুরে আসি সেই 1400 বছর আগে মায়ের নবীর শহরে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আমার আপনার রব আল্লাহ ইরশাদ করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, আমি আল্লাহ হাবিব আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। আগের নবীদের মতো নয়, এক এক এলাকার জন্য এক এক নবীকে আমি পাঠাইছি, কিন্তু না না, আপনায় আমি পাঠাইছি সমগ্র বিশ্বের জন্য। সুবহানাল্লাহ। ও হাবিব আমার, আমি রব হলাম রব্বুল আলামিন, সমগ্র বিশ্বের জন্য রব, আর আপনি হাবিব হইলেন রহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। কেমন রহমত মায়ের নবী ছিলেন! জাহিলি যুগের অবস্থা, আরবের অবস্থা বড় করুণ। সন্তান যদি কন্যা হয় সাথে সাথে জীবন্ত দাফন করে দেয়। মা বোনদেরকে কত কষ্ট দিত, মায়েদেরকে অসুস্থ হইলে ঘরের বাইরে ফেলে রাখত।
সন্তান কন্যা হইলে জীবন্ত দাফন করে দিত। নারীদের কোনো পিতার সম্পদের মধ্যে ভাগ ছিল না। একটা উট আর এক গোত্র থেকে পানি খেয়েছে, এক কূপ থেকে আর এক কূপ, ওই গোত্রের উট এই গোত্রের কূপ থেকে পানি খাওয়ার কারণে বছরের পর বছর, মাসের পর মাস যুদ্ধ চলতে থাকতো। আল্লাহর গোলাম, এমন জাহিলিয়াতের যুগ ছিল। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত ছিল, শুধু মুমিনের জন্য রহমত তা নয়, আমার আপনার নবী কাফেরদের জন্য রহমত ছিল। কাফেরদের জন্য মায়ের নবী কেমন রহমত। এক নম্বর রহমতের বর্ণনা হলো, মায়ের নবীর কারণে দুনিয়ার জমিনের মধ্যে কাফেরদেরকে নগদ আযাব দেওয়া হইতো না। আগের যুগে যদি সকালে অপরাধ করত, বিকালে মায়ের শুরু হয়ে যেত, নগদ শাস্তি দেওয়া হইতো, কোনো বাকি নেই। সকালে বেয়াদবি করছে, বিকেল বেলা আল্লাহ বানর বানাই দিয়েছে। কিন্তু আমার নবীর বরকতে আল্লাহ তাআলা মানুষের অবয়ব পরিবর্তন করেন নাই। এই জন্য কাফেরদের জন্য রহমতের নবী ছিলেন কি? রাহমত। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে কত কষ্ট সহ্য করেছেন। উহুদের ময়দানে আপনার কাফির মুশরিকরা এত কষ্ট দিছে, মাথার মাঝে লোহার কড়া ঢুকে গেছে, দান দান মোবারক শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, এর থেকেও কি বড় কষ্ট কোনোদিন আপনার জীবনে হয়েছিল কিনা? মায়ের নবী বলে, ওরে আয়েশা, তোমার গোত্র কুরাইশ উহুদের ময়দানে যে কষ্ট দেওয়ার তা তো দিছে, কিন্তু আয়েশা তায়েফের ময়দানে আমি যখন যাই, তায়েফবাসী আমার কথা শুনলো না। আমার গায়ের মাঝে একের পর এক পাথর, ইট পাটকেল ছুটতে লাগলো। আমি হতাশ হয়ে যখন ফিরে আসতেছিলাম, রে আয়েশা, হঠাৎ করে মাথাটা উপরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আমার রব আরশের উপর থেকে আমার জন্য মেঘ পাঠাইয়া দিছে। আমার রবের মেঘ আমার মাথার উপরে ছায়া দিতেছে। এরে আয়েশা, এত বিষণ্ণ আমি কোনোদিন ছিলাম না, তবুও আমি বদদুয়া করি নাই। এমন সময় আমার এত কষ্ট, আমার কষ্ট দেখে ওই আরশের মালিকের সহ্য হয় নাই। জিবরাইলকে ডাক দিয়েছে, ও বন্ধু জিবরাইল, যাও যাও, তুমি দৌড় দাও, আমার বন্ধুর কাছে যাও। এর জিবরাইল দৌড়ে যাও, হাবিবের কাছে যাও। হাবিব আমার বড় কষ্টের মধ্যে আছে। পাহাড়ের ফেরেশতা নিয়ে জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু অর্ডার দেন, ইনশিতা আন উদ্দিকা আলাইহিমুল আখশাবাইন। নবী শুধু বলে, আমরা এই দুই পাশে যে কঠিন পদার্থের ওজনওয়ালা পাহাড় আছে, দুই পাহাড় দিয়ে ওদেরকে পিষে ফেলাই। মায়ার নবী কেমন রহমতের নবী! মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তারা আমার মায়ের উম্মত, তাদেরকে মারার দরকার নাই। আজকে হয়তো আমার উম্মত বুঝে না, হয়তো আরেকদিন বুঝবে, তাদেরকে মাইরো না। ও আল্লাহর গোলাম, এই রকমের ছিলেন আমার আপনার নবী। ও মুমিন আল্লাহর গোলাম, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য যেমন রহমত ছিল, সন্তানদের জন্য তেমন রহমত। ব্যবসায়ীদের জন্য মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমত। কেমন রহমত ছিলেন ব্যবসায়ীদের জন্য! মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন। সৎ ব্যবসায়ী যদি সৎ হয়, ব্যবসায়ী যদি আমানতদার হয়, মান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, নবী ওলি শহীদদের সাথে তার হাসর নাসর হবে।
মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্যই রহমত। নারীদের জন্য আমার নবী কেমন রহমত ছিল বললাম। জাহিলি যুগে নারীদের যে অবস্থা করত, জাহিলি যুগের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা নাহলের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন সংবাদ দেওয়া হয় আপনার ঘরের মধ্যে একটা নারী জন্ম হয়েছে। কাফের মুশরিকদের অবস্থা এমন হইতো, আল্লাহ তাআলা বলেন দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তাদের চেহারাটা কালো হয়ে যাইতো। আহারে চেহারাটা কালো হইছে, মেয়ে হইছে, আহারে মনের মধ্যে বড় কষ্ট পাইতো। এই যুগও এমন খাসলাত ওলা মানুষ আছে না নাই? ও আল্লাহর গোলাম, এরে পর্দার অন্তরালের আম্মা জান, আমার নবী আপনার জন্য কেমন রহমত। জাহিলি যুগে নারীদেরকে কন্যা হওয়ার পর দাফন করে দেওয়া হইতো জীবন্ত। এই যুগেও এই খাসলাত আছে। বলেন হুজুর, কোনোদিন তো দেখি নাই কাউকে দাফন দিতে। দেখেন নাই, হয়তো জানেন না। 3 মাস 5 মাস যখন হয়, আলটা করে যখন কপাল পোড়া জানতে পারে পেটের সন্তানটা বিবির কন্যা, কয় তাড়াতাড়ি ফালাইয়ে দাও, রসুন গুইলা খাও, পেঁয়াজ গুইলা খাও, হাসপাতালে যাও, যদি কন্যা জন্ম দাও 3 তালাক দিমু, এমন কপাল পোড়া আছে না নাই? ও আল্লাহর গোলাম, এদের ক্ষেত্রে আমার আল্লাহ সূরা তাকবীরের 8-9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, ওই দিন এই যাদেরকে হত্যা করা হয়েছে এই কন্যা সম্পর্কে আল্লাহ বলবে, বিআই যামবিন কুতিলাত, কি অপরাধ ছিল, কেন এইভাবে হত্যা করেছো? ও আল্লাহর গোলাম, মায়ের নবী কেমন রহমতের নবী। মুসলিম শরীফের মধ্যে 2629 নম্বর হাদিসের মধ্যে মায়ের নবী ঘোষণা দেন, মানবে তুলিয়া মিনাল বানাতে বিষয়ী, যার ঘরের মধ্যে কন্যা সন্তান হবে, 1টা 2টা 3টা যেই কয়টা হোক, ফাহসানা ইলাইহিন্না, যদি উম্মত সুন্দরভাবে লালন পালন করো, আমার নবী বলে ওই লালনকারিনী মা, লালনকারী বাবা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামীর আসামি হইয়া যায়, আমার আল্লাহ তাআলা একটা পর্দা বানাইয়া দিবে। ও আল্লাহর গোলাম, মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে মায়ার নবী বলেন, মান আলা জারিয়াতাইন, যার ঘরের মধ্যে 2টা কন্যা সন্তান থাকবে আর এই 2টারে লালন পালন কইরা বালেক বানাইবে, মায়ার নবী বলেন আনা ওয়া হুয়া, আমি এবং সে কিয়ামতের ময়দানে কেমন থাকবো জানোনি? এরে উম্মত দেখো, এই আঙ্গুল 2টা যেমন একত্রে আছে, ওয়াদাম্মা সাবিয়াহু, মায়ার নবী মধ্যমা শাহাদাত আঙ্গুল 2 আঙ্গুল একত্রিত কইরা দেখায়, এইভাবে আমি এবং ওই মা বাবা একত্রে থাকবো। ও আল্লাহর গোলাম, এই জন্য মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো রহমত আর কেউ নেই। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের জন্য কেমন রহমত। সূরা ইসরার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ও উম্মত আল্লাহর বাণী শুনো, আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ নির্দেশ দিলাম বান্দা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ইবাদত করবা একমাত্র কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শুধু তাই নয়, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। রহমতের নবী কোরআনের মাধ্যমে জানাইয়া দেয়, ইম্মা বিলগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার মা অথবা বাবা অথবা উভয়জন বয়োবৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, এরে নাফরমান সাবধান, ও শব্দ পর্যন্ত তাদের সাথে বলিও না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে বিনয়ের সাথে শিষ্টাচারপূর্ণভাবে কথা বলো। ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আরো এগিয়ে বললেন,
ওয়াগফির লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, মা বাবার প্রতি ভালোবাসার ডানা বিছাইয়া দাও। ও আল্লাহর গোলাম, মুফাসসিরিন ইকরাম লেখেন কেন ডানার কথা বললেন? কারণ হইল একটা পাখির ডানার মধ্যে সব থেকে বেশি শক্তি থাকে। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইলেন, এরে বান্দা, মা বাবার প্রতি তোমার সর্বশক্তি দিয়ে সদাচরণ করো। ও আল্লাহর গোলাম আবার দোয়াও শিখিয়ে দিয়েছেন, বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমতের নবী। ও আল্লাহর গোলাম, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার জন্য রহমত, শুধু তাই নয়, ইতিমদের জন্য মায়ের নবী রহমত। মায়ের নবী ঘোষণা দেন হাদিসের মধ্যে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং এতিমের লালন পালনকারী দুইজন, আমরা জান্নাতের মধ্যে এই দুই আঙ্গুলের মতো একত্রে থাকব। ও আল্লাহর গোলাম, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের জন্য রহমত। শ্রমিকদের জন্য কেমন রহমত! মায়ের নবী বলে, আতুল আজিরা, তাড়াতাড়ি দাও। কখন দিবা? পারিশ্রমিক বলে ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহর গোলাম, আমার আপনার নবী দুনিয়ার সব মানুষের জন্য রহমত। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহর নবী, আপনাকে দুনিয়ার জমিনে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওই রহমতের নবীর উম্মত হতে পেরে আমি আপনি খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? ও আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আমার আপনার নবী যেমন রহমত, মরণের পরেও আমার আপনার নবী রহমত। দুনিয়া থেকে চলে যাবেন, কবরের মধ্যে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, 3 নম্বর সাবজেক্ট, মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠাইছিলাম, যদি আমার নবীর আদর্শ মতো জীবন যাপন না করেন, ওই দিন আপনার মুখ থেকে বের হবে না রব্বি আল্লাহ, আমার নবীর নাম আপনার মুখ থেকে বের হবে না। 3 প্রশ্নের একটাও পারবেন না। এই জন্য কবরের মধ্যে আমার নবী আমার আপনার জন্য রহমত। বুখারীর বর্ণনা, আমি আপনি কবরের জীবন শেষ করে যখন হাসরের ময়দানে যাব, হাসরের ময়দানটা বড় ভয়াবহ। কেমন ভয়াবহ হবে জানেননি? ও বাজান, সূরা হজের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন বড় ভয়াবহ। কিয়ামতের মাঠের কম্পন বড় ভয়াবহ, আযাব বড় কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, কিয়ামতের মাঠে দেখবা ওই সন্তানকে, যেই মা সন্তানকে দুধ দান করেছে, ওই সন্তানকে মা ভুলে যাইবে। এর পর্দার অন্তরালের আম্মা জান, যেই সন্তানকে বড় ভালোবেসে আজকে ঘুম থেকে নামাজের জন্য জাগান না, সন্তানকে বড় মহাব্বত করেন, সন্তানকে দ্বীনের শিক্ষা দেন নাই, সন্তানকে এই হাফিজিয়া মাদ্রাসায় দেন নাই, কোরআন শিখান নাই, দ্বীনের জ্ঞান শিখানোর প্রয়োজন মনে করেন নাই। ও আল্লাহর গোলাম, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান যখন আপনার জান্নাতে যাওয়া কনফার্ম হয়ে যাবে, তখন এই সন্তান মাঝখানে দাঁড়ায় যাবে, আয় রব্বাল আলামিন, আমার মা জান্নাতে যায়, বাবা জান্নাতে যায়, কয় তারা তো নামাজি, তারা তো দিনদার, কয় আয় আল্লাহ, আমার বাজান হাজি সাহেব মানুষ,
ফজরের সময় আজান দিলে সবার আগে মসজিদে চলে যাইত। এই শীতের মাঝেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে ওই মসজিদে গিয়ে প্রথম কাতারের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত, আয় রব্বাল আলামিন। আর মনে মনে ভাবতো, আমি হাজী সাহেব, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি জমিদার, আমি এলাকার সমাজপতি, আমার মতো ইবাদতকারী আর কেউ নাই। ও বাজান, তার অথচ তার ঘরের মধ্যে আমার মতো একটা বেনামাজি সন্তান ঘুমাইতো, আমার দুইটা বেনামাজি কন্যা সন্তান, আমার দুইটা বোন ঘুমাইতো। এই চারটা বেনামাজি ঘুমায়, আমার বাজান কোনোদিন খোঁজ খবর নেয় নাই। আমার ছাদের নিচে আমি আল্লাহ, ও আল্লাহ, আমার বাপের ছাদের নিচে আমি ঘুমাইতাম, আমার বাপের দেয়া পোশাক আমার গায়ে জড়াইতাম, আমার বাপের দেয়া খাবার আমি খাইতাম। কিন্তু কোনোদিন আমার বাবা মায়ের নামাজের কথা বলে নাই, কোনোদিন আমায় কোরআনের জ্ঞান দেওয়ার কথা চিন্তা করে নাই। আমার মায়ের হাতার রান্না যদিও 3 বেলা খাই, এক বেলাও আমার মা বলতো না, তুই নামাজ পড়, তুই কোরআন শেখ, তুই মসজিদে যা। ও আল্লাহর গোলাম, কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহ বলেন, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। ও বান্নালের মুসলমান, ওই দিন কেউ কারো বোঝা, আমি আমার সন্তান রে এত ভালোবাসি, আমার স্বামী কখনো এত বড় জঘন্য কাজ করবে না। ফাইন্নাহু ইউহিব্বুহু হুব্বান কাসীরা। ইবলিস কয় অবশ্যই দিবে, কয় না না আমি বিশ্বাস করি না। ইবলিস চিন্তা করলো, আর সত্য কথা না বলে উপায় নাই। ইবলিস বলল, তোমার স্বামীকে আল্লাহ অর্ডার দিছে। এরে পর্দার অন্তরের আম্মা জান, ও বাজান, ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলার অর্ডারের কথা শুনতে দেরি। মা হাজরা, বিবি হাজরা বলে, যদি আমি আগে জানতাম আল্লাহর অর্ডার, আমি আরো সুন্দরভাবে আমার ইসমাইলকে সাজাইয়া দিতাম, আরো সুন্দর কাপড় পরাইয়া দিতাম। আল্লাহর হুকুমের সামনে তাদের সন্তানের প্রতি কোরবানি কেমন ছিল? আমার আপনার কোরবানি কেমন? ও আল্লাহর গোলাম, এই সন্তান আপনার কোনো উপকারে আসবে না যদি দিন না আসে। এই জন্য আল্লাহর গোলাম, নবীর আদর্শ মতো জীবন যাপন করতে হবে, নয়তো ওই কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের শেষের অংশের মধ্যে বলে, ওয়াতারান্নাসা সুকারা। ও দুনিয়ার মানুষ, ও বান্নাইলের মুসলমান, আল্লাহর গোলাম, ওই দিন দেখবে মানুষগুলা যেন পাগল, পাগলের মতো একজন আর একজন ঘুরতেছে। ওমা হুম বিসুকারা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, না না, আমার বান্দারা কেউ পাগল নয়। ওমা হুম বিসুকারা, আমার বান্দারা কেউ পাগল নয়। কেন তাহলে এই জায়গার মধ্যে মানুষগুলা পাগলের মতো করে? আল্লাহ আয়াতের শেষে বলে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি আল্লাহর কঠিন আযাবের কারণে তাদের